أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না ফিরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ফিরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফিরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান মনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে আগের একটি জুম্মার নামাজ পড়া কেন্দ্র করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একত্রিত করলেন। এই জন্য হৃদয়ের সব প্রকারে আবেগ আর ভালোবাসা উজাড় করে খুশি মনে প্রাবন্ত আওয়াজে সবাই উচ্চকণ্ঠে কালিমাতুর শুকরিয়া বলছে আলহামদুলিল্লাহ। আরও একবার বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আমিনা মায়ের দুলাল কিয়ামতের মাঠে একমাত্র শাফায়াতের কান্ডারি সুবহানাল্লাহ বলি সেই নবীর প্রতি ভক্তিভরে হৃদয় নিংড়ানো দুরুদ সালাম পাঠ করছি সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছে এই সমস্ত মর্দে মুজাহিদের উপর যারা আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকার চেষ্টা করে গেছেন এবং যারা যাচ্ছেন শেষ পর্যন্ত বিবি বাল বাচ্চাকে ফেলে রেখে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে যারা পিছপা খাননি, খাচ্ছেন না, আল্লাহর জমিনে যারা মৃত্যুবরণ করছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতে মর্যাদা হিসেবে কবুল করুন সবিল আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি গত জুম্মা আলোচনা করছিলাম মুনাফিকের চরিত্র সম্পর্কে। যেহেতু লাইলাতুল মেরাজ চলে গেছে এই জন্য লাইলাতুল মেরাজ সম্পর্কে আজকের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আগামী জুম্মায় আবার মুনাফিকের দৃষ্টিকোণ থেকে আলোচনা হবে। এখন আমি শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বনি ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাত্রি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে যান। এটা কে বললেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আসুন, মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ গমন। আর লাইলাতুন শব্দের অর্থ রাত। লাইলাতুল মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন রজনী। এটা হলো শাব্দিক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হাবিবুল্লাহ। কি বললেন? কথা বলতে হবে, কি? হাবিবুল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন খলিলুল্লাহ। এখন দেখেন, রহিম আর রহমান কিন্তু প্রায় একই, কোয়ালিটি কিন্তু একই, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ। আল্লাহ তাআলা এখানে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ নামটা পাশাপাশি হলেও এর অর্থ কিন্তু আকাশ আর জমিন, এটা ফারাক। বলতে পারেন কেমনভাবে? হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা যার জন্য পাগল, যার জন্য পাগল। আল্লাহ তাআলা নিজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল ছিলেন, তাই নিজেই তার বান্দাকে এই রাত্রে নিজের বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। আর খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর জন্য যে বান্দা পাগল। কথা বুঝতে পারছেন? আল্লাহর জন্য যে বান্দা পাগল। যেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এত পাগল ছিলেন, আল্লাহ যা চাইছেন, যা বলেছেন অক্ষরে অক্ষরে তাই পালন করেছিলেন। সুবহানাল্লাহ। আসুন, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় হাতিমে শুয়েছিলেন। কোথায়? কাবায় হাতিমে শুয়েছিলেন। শুয়ে থাকার পরে এটা ঘুম ছিল না, তন্দ্রা ছিল না। মানে একজন মানুষ শুয়ে থাকলে ঘুম আসবো ভাব, কিন্তু বাইরের কিছু শব্দ যদি আসে তাহলে শুনতে পাই না, পাই কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনই ছিলেন। কাবায় হাতিমে তিনি শুয়েছিলেন। শুয়ে থাকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুই ফেরেশতা নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে জমজমের নিকট গেলেন। কোথায়? জমজমের নিকট গেলেন। জমজমের নিকট যখন গেলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ চিরলেন। চিরার পরে চিরার আগে একটা স্বর্ণর পাত্র রেখে ওই স্বর্ণর পাত্রর ভিতরে ঈমান এবং হিকমত এই দুটোকে সমন্বয় করে ওই বক্ষকে চিরে কলেজাটাকে বের করে জমজমের পানি দ্বারা সুন্দর করে ধৌত করে আবার আল্লাহর নবীর বক্ষের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা বুরাক এমন দ্রুতগামী বাহন, এত দ্রুতগামী একটা আল্লাহ তাআলার সৃষ্টি একটা জন্তু, সেটাকে বলা হলো যে গাধার চেয়ে একটু সাইজে বড় আর ঘোড়ার চেয়ে সাইজে ছোট। রংটা হলো সাদা। কি রং? সাদা রং। এই বাহনে করে যখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যেটা ফিলিস্তিনে যে মসজিদ নিয়ে আজকের ইহুদিরা দখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে, সে মসজিদের নাম হলো বাইতুল আকসা। এটা এমনি মানে দুনিয়ার ভিতরে এমন মানে ছোটোখাটো মসজিদ না, কম সম্মানিত মসজিদ না, সবচেয়েতে দুটো মসজিদ সম্মানিত, তার ভিতরে একটা হলো বাইতুল আকসা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ওই বাহনটা বুরাকটা বাঁধলেন। বাঁধার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ওই মসজিদের ভিতরে যখন ঢুকে দেখেন অসংখ্য মানুষ নামাজে রত আছে, নামাজ পড়বে ভাব। আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দাঁড়িয়েছেন, মনে হচ্ছে যে পিছনেই মনে হয় নামাজ পড়বেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি কেন পিছপা খাচ্ছেন? আপনি কেন পিছনের দিকে অগ্রসর হয়ে থাকছেন? আপনি আগে চলে যান। এগুলো মানুষ দেখছেন, এগুলো অন্য কোনো ব্যক্তি না, সারা দুনিয়ার পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আমিন নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, সমস্ত নবী এবং রাসূলের আত্মা এই মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবী, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। বলেন তো দেখি, প্রধান অতিথি আগে ওঠে না শেষে ওঠে? কখন? শেষে। আমার নবী হলেন প্রধান অতিথি, আমার নবী হলেন প্রধান আকর্ষণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন, ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। সমস্ত নবীদের আম্বিয়া, সমস্ত মানুষের আম্বিয়া আমাদের নবী আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করার পরে চলে গেলেন। নামাজের ইমামতি করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইর হলেন। এরপরে বুরাকে উঠলেন। বুরাকে উঠেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে চলে গেলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। প্রথম আসমানে যখন আল্লাহর নবী উঠলেন, আসমানের দরজা খোলার জন্য জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইল। ও প্রথম আসমানের মালিক, প্রথম আসমানের ভিতরে যে নবী আছে ওই নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা বলেন তো? কি পিতা? আদি পিতা আদম আলাইহিস সালাম বললেন, দরজা তো খুলবো, অনুমতি আছে কিনা? কে তোমার সঙ্গে আছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আদম, আমি কাকে নিয়ে এসেছি তো তুমি কি জানো নাকি? ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো কথা নাই,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়লো। আদম চিন্তা করলো, ওই তো আমি ভুল করেছিলাম। ভুল করার পরে 950 বছর আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন আমাকে মাফ করে দেয় নাই। যখন আমি একটা আরশে আজিমে একটা কালেমা পড়লাম, দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। আমি ওই দিন আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ এই নামের বরকতে আমাকে তুমি মাফ করে দিয়ে দাও। আমার ওই দিন আল্লাহ রাব্বুল আমিন ওই নামের বরকতে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলে দিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন। আহলান সাহালান, স্বাগত বরণ করে নিলেন। দ্বিতীয় আসমানের পরে অনেক আলাপচারিতার পরে দ্বিতীয় আসমানের দিকে যখন অগ্রসর হলেন, দ্বিতীয় আসমানের 2 জন নবীকে টের পেলেন। কয়জন নবী? কয়জন? 1 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কয় নবী? 2 নবী। এনারা 2 নবী কিন্তু খালাতো ভাই ছিল। কি ছিল? খালাতো ভাই। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আবির্ভাব হবেন কিনা? হবেন কিনা? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার নবীর দরকার নাই, আমি বিশ্ব নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আমিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়ে নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিলেন আসমানে। আবার শেষের দিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবির্ভাব করাবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন। অনেক আলাপচারিতা হয়ে গেল বিশ্বনবীর মাধ্যমে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এরপরে তৃতীয় আসমানে যখন ঢুকলেন, আরেক নবীর সাথে দেখা হলো। সে নবীর নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সৌন্দর্য চেহারার অধিকারী ছিলেন। কেউ বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নাকি খারাপ ছিল। ঠিক কি না? নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কি খারাপ ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরিত্র খারাপ করাইছিল জুলেখা। আবার এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খারাপ করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দোষে জেলের ভিতরে ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি আমার মনে হয় বাংলাদেশে নাই, আছে? তারা ভালো মানুষ সাজে, তারা ইসলামের কথা বলে, তারা হুজুর, তাদেরকে জঙ্গিবাদ সাজিয়ে দেয়, তাদেরকে চরিত্রহীন লম্পট বানায় দেয়। ঠিক কিনা বলেন? তাদেরকে শেষ পর্যন্ত জেলের ভিতরে দিয়ে দেয়, শেষ পর্যন্ত ফাঁসিতে চড়াই দেয়। ঠিক কিনা? কথা কি ভুল বললাম? হ্যাঁ, যদি আপনি ভুল ধরতে পারেন তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র খারাপ ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র খারাপ ছিল না। এখনকার যুগে যারা আল্লাহর কথা বলে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে, শেষ পর্যন্ত মার খায়, হামলা মামলা খায়, জেলের ভিতরও থাকে। এক পর্যায়ে তাদেরকে কোনো অপরাধ না খুঁজে তাদেরকে বলে যে ও চরিত্রহীন লম্পট, বলে কিনা? এটা আপনার আমার আসবে না? আসবে কিনা? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত করবেন, কোনো সমস্যা নাই। ইসলামের কথা বললে সমস্যা আছে না নাই? এটা মনে হয় ভুল বলছি। আপনি এই রজব থেকে মেরাজ থেকে শিক্ষা নিয়ে নেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা নিয়ে নেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করলেন। চতুর্থ আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানের দরজা খুলে দিয়ে দিলেন। ওই জায়গায় গিয়ে দেখলেন আরেক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল, আলাপচারিত হয়ে গেল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পঞ্চম আসমানের দিকে চলে গেলেন। কোন আসমান?
পঞ্চম আসমানের দিকে রওনা হলেন। পঞ্চম আসমানের আরেক নবীর নাম হলো হযরত হারুন আলাইহিস সালাম। এরপরে হারুন আলাইহিস সালামের সাথে আলাপচারিতা শেষে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানের দিকে চলে গেলেন। ষষ্ঠ আসমানে ছিলেন অন্য কোনো ব্যক্তি না, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? আরো আসতে বলেন। হ্যাঁ, সত্য তো নাকি? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না। জাতির পিতা হতে গেলে অনেক কষ্ট করতে হয়েছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে। একটা পরীক্ষা দেন নাই, দুইটা পরীক্ষা দেন নাই, তিনটা পরীক্ষা দেয় নাই, অনেকগুলো পরীক্ষা দিয়ে দিছে। তাফসিরের ভিতরে আসছে 27টি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য রব্বুল আমিন এই নবীকে অন্য কোনো উপাধি দিয়ে দিলেন না, বললেন সমস্ত মুসলিম মিল্লাতের জন্য আমি তোমাকে জাতির পিতা হিসাবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে দেখলেন বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। পাশে রয়েছে কয়েকজন শিশু সন্তান। কি সন্তান? ছোট্ট ছোট্ট শিশু সন্তান। আল্লাহর নবী বললেন, ও ইব্রাহিম, ও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো বসে আছেন আর আপনার পাশে দেখছি অসংখ্য শিশু সন্তান যাদের প্রাপ্ত বয়স হয়নি। এরা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা অন্য ব্যক্তি না, যারা দুনিয়াতে প্রাপ্ত বয়সের পূর্বে যারা মারা গেছে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে এই শিশুদের লালন পালনের ভার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। তাহলে জাতির পিতাকে এমনি হওয়া যায় নাকি? এমনি হওয়া যায়? এটা কি কোনো একটা সার্টিফিকেট যে আমি জাতির পিতা হয়ে গেলাম? রাগ করলেন নাকি? করলে যদি রাগ করেন, আমার করার কিছু নাই, যেহেতু কোরআন এবং হাদিস দৃষ্টান্তের কথা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পাশে আছে বাইতুল মামুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মামুরের পাশে, বাইতুল মামুরের ভিতরে অসংখ্য ফেরেশতা নামাজ পড়ত আছেন। একসাথে একজন ফেরেশতা নামাজ পড়ে না, 100 না, 1000 না, 70,000 ফেরেশতা। কয় হাজার? 1-2 জন ভাই, 70,000 ফেরেশতা। এবার জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, এই 2 রাকাত নামাজ পড়ার পরে যে 70,000 ফেরেশতা চলে যাচ্ছে, আবার আসছে 70,000 ফেরেশতা। 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? কতক্ষণ? অনেকের 1 মিনিটে হয়ে যায়, যাই না ভাই? অনেকের 1 মিনিটই 4 রাকাত নামাজ শেষ। হ্যাঁ, এমনও নামাজিওয়ালা আছে, যদি দেখে যে নামাজ পড়ছে ধুমধাম, তাহলে আমি একটু 2 সিজদা মেরে দিই, এরকম লোক আছে না নাই? আবার এমনও লোক নামাজি আছে, ইলেকশন আসলে মনে করে একটু নামাজ পড়ি, আছে না নাই? আছে না নাই? আছে তো। কিন্তু নামাজ পড়ার পরে উজু কখন করে এটা জানে না। এটা মুখে পানি দেয় কি পায়ে পানি দেয় কি হাতে পানি দেয় তাও জানে না। আবার যদি জিজ্ঞাসা করে নেতা, আপনি তো নামাজ পড়লেন, বলেন তো দেখি দোয়ায় কুনুত কোন নামাজে পড়তে হয়? বলে, আমি জানি না, আমি তো ভালোই জানি, এটা জানাজার নামাজে পড়তে হয়। আছে না নাই? এরা হলো ওরাও দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠতম নেতা। তেমনিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল মামুরে নামাজ পড়লেন কয় হাজার ফেরেশতা? 70,000। কয় রাকাত নামাজ পড়ার সুযোগ পাইল? 2 রাকাত। এটা 10 মিনিটের বেশি লাগে না। এবার নামাজ পড়ে আবার 70,000 ফেরেশতা ঢুকলো। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, এই যে একবার 70,000 ফেরেশতা নামাজ পড়লো, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা নামাজ পড়ার আর কোনোদিন চান্স পাবে না। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কম না বেশি? কথা বলেন। অনেক ফেরেশতা, এটা আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা আল্লাহ তাআলার
ইবাদত বন্দিগি করে। এরপরে অনেক কথোপকথন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সপ্তম আসমানে। ওখানে ছিল সাইয়েদিনা হযরত মূসা আলাইহিস সালাম, যে নবী সবচেয়ে কঠিন নবী, যে নবীর রাগটাও বেশি ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক রাগ ছিল। যখন রাগ হতো তখন এমন রাগ, মাথায় পাগড়ি থাকলে চুলগুলো খাড়া হয়ে পাগড়ি ভেদ করতো। সুবহানাল্লাহ বলি। যে মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে ছাড়েন নাই। মালাকুল মউত শুধুমাত্র একটু ভুল করেছিল যে, ও মূসা, আমি আপনার জানটা কবজ করতে আসছি, তাই নাকি? তাই দিকাই চড় মারলো। চড় মারার পরে বললো, আল্লাহর কাছে গিয়ে বললো, আল্লাহ, দুনিয়া কত মানুষের জান কবজ করলাম, সমস্যা হয় নাই, কিন্তু এমন একজনের কাছে তুমি পাঠালা, একটা চড় মারলো। মালাকুল মউত বলল, কি বলেছিলে? তা আমি বলেছিলাম আমি জানটা কবজ করব। মালাকুল মউত এই কথা বলার পরে আল্লাহ বললেন, মালাকুল মউত রে, একটু সালাম তুমি দাওনি? তা না, আমি এটাই ভুলে গিয়েছিলাম। এটা কি ভুলে গিয়েছিলাম? ঠিক আছে মালাকুল মউত, যাও মূসার কাছে। মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, আমি সালাম দিতে ভুলে গিয়েছিলাম, সালাম দিয়ে দিলাম। সালাম দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম বললেন, কি জন্য জান কবজ করতে আসলা? কি জন্য আসলা? আমি আসলাম জানটা কবজ করতে। এবার আল্লাহর কাছে আবার পাঠালেন মূসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে পাঠানোর পরে মূসা আলাইহিস সালাম, ও মালাকুল মউত, আমার হাবিবকে, আবার পয়গম্বরকে জানিয়ে দিয়ে দাও, সে কি আরও কিছুদিন হায়াত চাই, কিছুদিনকে হায়াত চাই, তার জন্য কি এরকম তাল বাহানা করছে নাকি? এবার আল্লাহ রাব্বুল আমিনের কথা শুনে মালাকুল মউত চলে আসলেন। এসে বলেন, মূসা রে, আমার আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তুমি যদি আরও কিছুদিন হায়াত চাও তাহলে শুনে নাও, একটা ছাগল অথবা একটা গরু অথবা মোষের পর হাত রাখো, হাতের নিচে যত লোম আছে ততদিন আল্লাহ তাআলা তোমার হায়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মউত রে, আজকের তো হাত দিলাম, হয়তোবা 10 বছর অথবা 50 বছর, 10 বছর অথবা 50 বছর পরে যখন এই দিনটা ফুরাই যাবে তখন কি হবে? তখন মালাকুল মউত বলল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন যে আমার হায়াতের দরকার নাই, তেমন নবীর কাছে গেলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। বিশ্বনবীর পাশাপাশি সামনে বসলেন, অর্থাৎ একটা পর্দা ছিল। কোন তাফসিরে কারক বলছে আল্লাহর সাথে দেখা হয়েছে, কিন্তু আল্লাহর সাথে কি দেখা করা যায়? কেউ দেখা করতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করেন, একটা পর্দা ছিল, পর্দার আড়ালেই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে বলেন তো দেখি, আমরা যখন কোনো মেহমানের বাড়ি যাই কিছু নিয়ে যাই কিনা? অভ্যাস আছে তো নাকি? না হুজুর, এখন 250 টাকা মিষ্টি রেখে যথরা নিয়ে যেতে পারবো না নাকি? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলি। সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এটা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কখন পড়ি এটা আমরা? কখন পড়ি? এটা প্রথম বইটাকে অথবা শেষ বইটাকে? প্রথম বইটা অথবা শেষ বইটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিয়ে গেলেন। আল্লাহ তাআলা হাদিয়াও দিয়ে দিলেন, সালামের প্রচার এবং প্রসার। সুবহানাল্লাহ বলি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জাহান্নাম দেখলেন, জান্নাতে দেখলেন, জাহান্নামে দিকে দেখলেন একটা করুণ দৃশ্য। আল্লাহর নবীর চাচা হযরতে আল্লাহর নবীর চাচা আবু তালিব, কোন ব্যক্তি? আবু তালিব। আবু তালিব দেখলেন জাহান্নামের ভিতরে একটা ব্যক্তি, তার মাথার থেকে ঘিনুগুলো দগবগ করে ফুটছে, জমিনে বাইর হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কে ব্যক্তি, কে? তো নবী আপনি চেনেন না, ইনি হলেন আপনার চাচা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার চাচাকে দেখেছি, আমার চাচা আমাকে বেশি একটা বিরোধিতা করে নাই, শুধুমাত্র একবার যদি কালেমা পড়তো তাহলে জান্নাতে যেত। আমার ইসলামের বিরোধিতা করে নাই, আমাকে কষ্ট দেয় নাই। আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। দেখেন কেমন দয়ার নবী, মায়ার নবী। দোয়া করার সাথে সাথে আল্লাহ বললেন, ও জিবরাইল আমার নবীর কাছে এই মেসেজটা তুমি দিয়ে দাও, আজকে এই কথাটা আমি শুনবো, আজকে তার চাচাকে মাফ করে দিব, কিন্তু কিয়ামতের মাঠে যখন উম্মতের পক্ষ তো আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ ওই দিন দোয়া কবুল করব না। এখন দুটো অপশান আছে, কোনটা নেবে? চাচারটা না উম্মতেরটা? বলেন কোনটা? যেহেতু চাচাই তো আপন, নাকি বলেন কোনটা আপন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ছেড়ে দিয়ে দিলেন, কোনো দোয়া করলেন না। আল্লাহকে বললেন, আল্লাহ আমার চাচাকে এইভাবে যদি কষ্ট হয় তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি দয়ার নবী, মায়ার নবী হয়ে আমার উম্মতরা কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সবচেয়ে নিম্ন আযাব দেওয়া হচ্ছে তার চাচা, শুধুমাত্র পায়ের খড়ঙে আগুন। কোনটা? আগুন। সবচেয়ে নিম্ন, সবচেয়ে কম শাস্তি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম জান্নাত সব কিছু দেখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়ে দিলেন। একটা জিনিস হলো সেই জিনিসটা দেখা হলেন, সেটা হলো কাউসারের পানি। কাউসার, রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার দেখালেন, কাউসারের দৃশ্য দেখালেন। আবার বলেন তো দেখি জান্নাতে আমাদের ভিতরে কি পান করানো হবে? কি কি জিনিস? কি কি জিনিস? কয়টা জিনিস পান করা হবে? বলেন হুজুর আমার তো মনে নেই, আপনি বলেই দেন, নাকি বলেন? রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বললেন, মাসালুল জান্নাতিল্লাতী উ'iddatil মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারাবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। সুবহানাল্লাহ বলি। রব্বুল আমিন জান্নাতের ভিতরে মুত্তাকিদের জন্য 4 ধরনের পানির মতো পান করাবেন। এক নম্বর হলো পানির নহর। সুবহানাল্লাহ বলি। মিনারেল ওয়াটারের পানি না, এমন পানি আল্লাহ তাআলা দান করবেন যেখানেই যে পানি খাইলে আর কোনোদিন আর কোনো অবস্থাতেই তার কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মধু। 2 নম্বর মধু, কারণ মধুর ভিতরে শিফা আছে না নাই? শিফা আছে না নাই? 3 নম্বর হলো শরবত, শরব পান করাবেন। দুনিয়ার শরব না, যে শরব খাইলেই সমস্যা, মাতাল হয়ে যায়। শরব খাইলে বউকে বলে, মা আমার ভাত দিয়ে দে, এরকম লোক আছে না নাই? আছে, সময়ের অভাবে বলতে পারছি না। 3 নম্বর হলো
আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বর হলো পানি, 2 নম্বর মধু, 3 নম্বর শরাব, 4 নম্বর হলো দুধ পান করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখার পরে যখন ফিরছিলেন, দেখা হয়ে গেল সপ্তম আসমানের অন্য কোন নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। এবার মূসা আলাইহিস সালাম নবীকে বললেন, ও নবী, আপনি তো আল্লাহর কাছ থেকে চলে আসলেন, কি হাদিয়া আপনি নিয়ে আসলেন উম্মতের জন্য? এবার বললেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত বলেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ যদি হতো আমরা পড়তাম? আরে ভাই, আমি তো পড়তাম না, আপনাদের কথা কি বলবো? কখন সংসার করবো আর কখন নামাজ পড়বো, ঠিক কি না? এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি আমার উম্মতরা কেমন ছিল, শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ তাই পড়তো না, আর 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে কেমনে? আপনি চলে যান। আল্লাহর নবী চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ, এত নামাজ পড়বে না আমার উম্মত, আপনি একটু কমাই দেন। আল্লাহ রাব্বুল আমিন 10 ওয়াক্ত নামাজ কমাই দিয়ে দিলেন। আবার আসলেন মূসার কাছে। মূসা আলাইহিস সালাম বললেন, নবী আপনি আবার চলে যান। আবার চলে গেলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন, যা আরো 10 ওয়াক্ত কমাই দিয়ে দিলাম, থাকে কয়? 30। আবার মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আবার চলে যান। আবার চলে গেলেন। আবার চলে যাওয়ার পরে মূসা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ একটু কমাই দিয়ে দেন। আবার কমাই দিল। 10, থাকে কত? 20। মূসা আলাইহিস সালাম বললেন, নবী এটাও হবে না, আপনি আবারও চলে যান। আল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে মূসা আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আমিন এর কাছে বললেন, আল্লাহ আরও একটু কমাই দিয়ে দেন। কমাই দিলেন। 10, থাকে কত? 10। এবার বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, নবী আপনি আরও চলে যান। আবার চলে যান। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন 5 কমাই দিয়ে দিলেন, অর্ধেকটা কমাই দিয়ে দিলেন। চলে আসলেন। মূসা আলাইহিস সালাম বললেন, নবী আপনি আবার যান। এবার বললেন, আমি আর যাব না। সম্মানিত ভাইরা, অনেক আলোচনা ছিল, যতটুকখানি কথা বলেছি। আমাদের এই আলোচনার থেকে শিক্ষা হলো, আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী একবার না, 2-1 বার না, কয়েকবার গেছেন আল্লাহর কাছে শুধু নামাজকে কমানোর জন্য। তাহলে আমাদের সেই 5 ওয়াক্ত নামাজ পড়তে কি কষ্ট হবে ভাই? কথা বলে কষ্ট হবে? যেহেতু আল্লাহর নবীর এটা হাদিয়া, যদি আল্লাহর নবীর হাদিয়াটা আপনি আমি গ্রহণ করতে পারি, তাহলে এহকালে সম্মান এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে যাব। যেতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজের প্রতীক হিসাবে, 5 ওয়াক্ত নামাজওয়ালা হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।